हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण। कोई শোনা যাচ্ছে না মহাপ্রভু শুনবে তো हरे कृष्णा 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 हरे 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 राम राम गिरिधारी लाल की लो जय बोलले ना भय बोलले বলেছে তো বয়স এসেছে তো শুনতে পাচ্ছি না ঠিক করে বলবেন রাধা রমণ কি জয়। আমার তো মনে আর একটু জোরে হবে হবে না সবাই যদি একটু ফুল দমে চালিয়ে দেন ধ্বনিটা আরো জোরে হবে শ্যাম সুন্দর কি রাধে রাধে। এবার বাড়লো কি করে আস্তে আস্তে বাড়লো কি করে গিরিধারী লাল কি মদন মোহন কি ওই যে ঘুমোচ্ছে ওনার কি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। राधा रानी की गिरिधारी लाल की ग्रामवासी वृंद की भक्तिमती मायरा की भक्त वृंद की 18 पुराण की যারা বলছে না তাদের কি মানে সবার জয় একটা কথা বলি শুনেন ভগবান সবার আছে যারা বলছে না তাদেরও আছে আর যারা বলছে তাদেরও আছে আছে না বাবা আমি অঞ্জলি বর্মন যুক্তি তর্ক সিদ্ধান্ত ব্যতীত কথা বলি না ভগবান যে সবার আছে তার প্রমাণ আমি দিয়ে যাচ্ছি কি গো দেব নাকি ভগবান চোরেরও আছে সাধুরও আছে ছোট্ট একটা উদাহরণ মানে এক্সাম্পলটা শুনুন একটা ব্যাং আসতে ব্যাং ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে আর একটা সাপে ব্যাং খায় না এখন ওর লক্ষ্য পড়েছে আরে সারাদিন খাওয়া হয়নি এই ব্যাংটা যদি ধরতে পারি খাওয়া হবে এ একবার খুশি কেটে যাচ্ছে ব্যাংটা তেই খেই মাত্র মেরেছে লাভ এত জোরে লাভ দিল দিয়ে কি বলছে ভগবান কি বলছে ওগো করুণাময় শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু এই সর্পের হস্ত হইতে তুমি আমায় রক্ষা করো আমি যে বড় বিপদে পড়েছি ওগো করুণাময় হরি বল হরি বল বিপদে হতে রক্ষা করো আমি বাবা বিপদে পড়েছি রাধে রাধে। ও মায়েরা এই করুণ আত্মনাদ করে কে ডাকলো ভগবানকে ব্যাং আর এদিকে সাপটা কি বলছে দেখুন এ তো ছুটে যাচ্ছে ধরবে বলে সাপটা তখন বলছে ওগো ভগবান তুমি তো অন্তরে যাবি তুমি তো কাঙালের ঠাকুর ওগো পূর্ণতম ভগবানে তুমি আমায় কৃপা করো আমি যেন ওই ব্যাংটাকে ধরতে পারি কৃপা করো দয়াল হরি যেন ধরতে বলে তুমি আমায় কৃপা করো
ধরতে পারি। এইবার আপনারা বিচার করুন ভগবান কোন দিকে যাবে। ব্যাং বলল আমায় রক্ষা করো, আর সাপ বলল তুমি আমায় কৃপা করো, আমি যেন ওকে ধরতে পারি। এইবার বলুন মা, ভগবান কোন দিকে যাবে? মানে ব্যাঙের দিকে না সাপের দিকে? দুজনের দিকে গেল। উনি তো সবার। ভগবান নিজে এসে বলছে, সাপকে বলছে, হ্যাঁ রে তোর খুব খিদে লেগেছে? তো বলছে, হ্যাঁ প্রভু, তুমি আমায় কৃপা করো যেন ধরতে পারি ব্যাঙটার। ভগবান বলল, শোন, তুই ধরলে ওকে ছাড়বি না, বলে দিচ্ছি ভগবান, তুই ওকে ধরলে ছাড়বি না। কাকে বললো মা কথাটা? সাপকে। আর ব্যাঙটাকে গিয়ে বলছে, শোন, তুই তো আমায় বিপদগ্রস্ত হয়েছিস বলে ডাকলি, বিপদের বন্ধু বলে। আহা, শোন, তোকে যখন সাপে ধরবে না, এই, তুই নড়বি না। কি বলেছে শুনেছিস? ব্যাঙটার বলল তুই নড়বি না, আর সাপটার বলল তুই ধরলে ছাড়বি না। এখন মায়েরা, সাপ তো মনে আছে ভগবান বলেছে, ব্যাঙেরও মনে আছে। এখন এ কি করেছে, শশী কেটে ধরে, মানে একবার গিয়ে ব্যাঙটাকে যেই ধরেছে, ভগবান কি বলেছিল? নড়বি না। এ ধরা মাত্র ভগবানের কথা মনে রেখেছে। কি করেছে দেখুন, ধরা মাত্র ব্যাঙটা একবার মরার মতো কাঠ হয়ে গেছে, জিভটা বের করে হাত দুটো সোজা করে রেখেছে, মনে হয় যেন 3 দিনের মরা ব্যাঙ, কাঠ হয়ে গেছে। সাপটা একটু মুখ দিয়ে নেড়ে নুড়ে দেখে, মা জ্যান্ত ব্যাঙটা পালালো না, কি মরা ব্যাঙ ধরলাম। পরে খাচ্ছে, ছুটি এসে দম হয়ে গেছে, মুখ থেকে ছেড়ে দিয়েছে। আর যেই ছেড়ে দিয়েছে, ভগবান কি বলেছিল? ধরলে ছাড়বি না, কিন্তু ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে, ব্যাঙটা একবার মোটা মোটা চোখ বের করে এদিক ওদিক লক্ষ্য করে, সামনে ছিল ডোবা, মেরেছে। যেই লাভ দিয়ে পালালো, ওমা, ব্যাঙটা যেই পালিয়েছে, সাপ বলে, ঠাকুরিয়া কি করলে? ভগবান বলে, আমি করলাম। কি রে, তুই তো আমার কথা শুনিস নি। তা যে আমার কথা শুনেছে, বলি সে তো প্রাণে বেঁচে গেছে। রাধে রাধে। মায়েরা কি বুঝলেন? এই জগতে যারা ভগবানের কথা শুনবে তারা বেঁচে যাবে, আর যারা সাপের মতো হ্যাকাতে মাল হবে তাদের অকালে ঝরে যেতে হবে। কি গো বলুন, যারা কৃষ্ণ কথা শোনে না, শুনতে দেয় না, এসব শালারা মরবে না তো মরবে কারা? এদের তো অকালে মরণ হবে, এরা তো অ্যাক্সিডেন্টে মরবে, এদের মৃত্যু অনিবার্য। যারা কৃষ্ণ নামে বাধা দেয়, যারা নাম করতে দেয় না, করে না, তারাই তো কৃষ্ণ অসুর। তার আগে বলে গেছে না, কে গো মধুনাপিত বলে গেছে যে যারা নাম, ও মাসি দেখে দাও তো, হত ছাড়ি জি কদিন ঘুমাওনি, হাই তুলে দাও না শুইয়ে দাও, কি ঘুমাওনি নাকি কতদিন? বাবা, আমরা এই রাত জেগে জেগে একেবারে বেগুন পোড়া হয়ে যাচ্ছে। 3 ঘন্টা গান শুনবে, তাও বসে বসে ঘুমোচ্ছে। মদন মোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ গোপালা। ওরে যমুনা কিনারে বাজায় মোহন মুরলী, আরে রাধে রাধে বলি। আরে যমুনা কিনারে বাজায় মগন মুরলী, কিবা রাধে রাধে বলি।
গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল गिरिधारी लाल की, श्याम सुंदर की, राधा रमन की, ওদিকের হলো কি? ওদিকের মানে কোন দিকে? ঘরের দিকে। লীলাটা কোথায় রেখে গেলাম? দেখি কেমন কীর্তন শুনছেন। হ্যাঁ গো, লীলাটা অন্য ভিক্ষা লীলা হচ্ছে তো। মাঝে মাঝে তত্ত্ব সিদ্ধান্ত দিচ্ছি তো, রেখে গেলাম কোথায়? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, খাচ্ছ না, জমা করছো, খোঁজ দেবো না? বাড়ি গেলে বলবেন, হ্যাঁ গো 50 বছরের বুড়ি অঞ্জলি বর্বন কি কীর্তন করল। যেন বলবেন না যেখানের মাল সেখানে আনিনি। কোথায় রেখে গেল? আজ গোবিন্দ বলে ভাগ্যবতী ও যমুনা, ভাগবতী ও যমুনা লীলা হেরিলে চরণ ধোয়া। বলে ভাগ্যবতী ও যমুনা হেরিলে চরণ ধোয়ালে ও ভাগী যমুনা হেরিলে চরণ ধোয়ালে ভাগবতী ও যমুনা তোমার ভাগ্যের নাই রে সীমা ভাগবতী ও যমুনা হরে কৃষ্ণ। ওমা শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল সবাই এসেছে, বংশী বটের তলে বসেছে। আজ শ্রীনন্দের নন্দন করি গো চারণ, মলিনয় মুখ শশী। ওরে শ্রীনন্দের নন্দন করি গো চারণ মলিনয় মুখ শশী। শ্রীনন্দের নন্দন করি গো চারণ, মলিনয় মুখ। মুখরে ওরে শ্রীনন্দন নন্দন করি গো চারণ মলিনয় মুখ শশী। আজ সঙ্গে ভালো ধর সব সহচর, হরি বল, হরি বল। সঙ্গে হল ধারা সঙ্গে হল ধরো সবই সহচর শিবট তলে বসি, আরে কিবা বংশী বলে বসি আরে কিবা বংশী বল বসি আরে কিবা বংশী তলে বসি গো বংশী তলে বসি তারা বসে রইল, বসে রইল দামে সুদামে বসে রইল সুদাম সুদাম বসে রইল শিবট তলে বসে রইল। আরে বংশী তলে বসে রইল ওমা মায়ের আমার দিকে তাকান। এই ভরা দুপুরবেলা গরু চড়াতে গিয়ে যদি খিদে লাগে, প্রচন্ড রৌদ্র, তারপরে খিদে লাগলে মুখটা কেমন হবে? কে গো, শুকনো হয়ে যাবে না? বেলা তো গড়িয়ে গেল। আজ সকল রাখাল খোদায় আরে সকল রাখাল খুদায় বেকল রাখাল খোদায় সকল রাখাল খুদায় বেকল হয়েতে জিয়ালা তোদের কি হয়েছে? বলে কে হয়েছে বলে রে শ্রীদাম, বলে রে সুদাম, বলে বলে তোদের কি হয়েছে? আরে বল রে সীতাম বলে রে সুদাম বলে বলে তোদের কি হয়েছে কিচ্ছু বলছেন। প্রচন্ড রৌদ্র, বংশী বটের তলে বসে সবাই মুখটা শুকনো করে আছে। এ কি হয়েছে বলবে তো? গোবিন্দ বুঝতে পেরেছে যে দুপুর বেলা খিদে লেগেছে। আজ হৃদয়ে বুঝিয়া কি খাবে বলিয়া
দেখালো রাম। উনিয়া বুঝাইয়া বুঝায়ে আলো হৃদয়ে বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালে রাজ বলে কি বা খাবি কি বা খাবি বলে বলে সখা কে বা খাবি বলে বলে সখা কি বা খাবি রে বন মাঝে আর বলে বলে সখা কি বা খাবি ছেলেটা চেহারা দেখেছেন খিদে লাগেনি দেখলে মনে হবে কতদিন খাস না? এই এখানে শ্রীদাম বল, এই শ্রীদাম তোরা কি খাবি বল। শ্রীদাম তখন বলছে এই শ্রীদাম বল না কি খাও। এই অংশমান বলতো আমি বুঝতে পেরেছি খিদে লেগেছে কি খাবি বল। এই তুই বল। এখন এ বলে তুই বল, ও বলে তুই বল, রাখালদের মধ্যে তো তুই তং করে আইরে নেরে দেরে খারে বল রে রাখালিয়া ভাষা তো। শ্রীরাম তুই বল, বললাম আমি পারবো না। এই অংশমান বল তো কি খাবি। দাঁড়া কানে আমরা আসছি। কিছুটা দূরে মা বটু একা বসে বসে ধুলানে খেলছে। শ্রীরামকে বলছে এ বটু বটু এদিকে আয়। এখন খেলার ছেলে বটু বলছে যা আমি বলতে পারবো না যা। আরে এদিকে আয় না। কি হয়েছে বল। কানাই জিজ্ঞাসা করেছে আজ আমরা মনে কি খাবো বলতো। বটু বলছে শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা আমি বলতে পারি কিন্তু মানে ছেলে মানে সবার ছোট বটু তো ওর আদর বেশি। শ্রীরাম দাদা আমি বলবো আমার কিন্তু শ্রীরাম বলছে কি বলবি বল না খালি আমার কিন্তু কি হয়েছে বলে আমার কিন্তু এক ভাগ বেশি দিতে হবে। আমি যে বলবো কি খাবো এই কথাটা বলার দরুনে এক ভাগ। ও মায়েরা বটু তো ব্রাহ্মণের ছেলে আর এমনিতে ব্রাহ্মণ বৈষ্ণব একটু লোভী হয় পেটু। যজমান বাড়ি গেলে খাওয়ার দাপটটা খুব এখন কিছু মনে করবে না যেটা খাই বলে দিচ্ছি আর কি। তা বটু একটু ব্রাহ্মণের ছেলে তো বলে আমার এক ভাগ দিতে হবে, ভাগের ভাগ পাবে আর এক ভাগ। তো কৃষ্ণ বলে এই শ্রীরাম বলে ঠিক আছে দেওয়া হবে, তুই বল আমরা যে মনে কি খাবো। আমা আর এদিকে গোবিন্দ বসু আপনে মনে বংশী বদন করে। পিছন থেকে কৃষ্ণ গিয়ে মানে বটু গিয়ে ডাকলো কানাই কে কে আমি। ও বটু বল কি বলবি। বলছে কানাই আজকে জিজ্ঞাসা করেছি মনে আমরা কি খাবো। হ্যাঁ বলতো বটু কি খাবো। বটু বলছে কানাই রে কানাই রে শুনেছি তুই ভক্ত বাঞ্ছাচারী হরি, তোর কাছে যে যাহা চাই তুই নাকি তাদের আশা পূরণ ওরে কানাই রে রাধে রাধে। আমি শুনেছি তুই নাকি ভক্ত বাঞ্ছাকারী হরি, তোর কাছে যে যাহা চাই কানাই রে তুই তাদের বাঞ্ছা পূরণ করি। কানাই রে ওরে আমার কানের ভাই কানাই রে। আমি আশা নদীর তীরে বড় আশায় বুক বেঁধে আছি কানাই। তুই তো বলেছিস যে যথামং প্রপাদন্তে স্থান স্ততৈব ভজমহা। এই জগতে তোকে যে যেভাবে ভালোবাসে তুই তো সেইভাবে তাদের আশা পূরণ করিস। তাই আমি বড় আশা করে এসেছি কানাই।
বড় আশা করে করে এসেছি কানা তুই যে ভক্ত বাঞ্ছা কারি হরি বড় আশা করে হরি হরি এসেছি বাবা তুই তো ভক্ত বাচ্চা কারি হরি ভক্তের বাসনা পূরণ করিস তুই তো ভক্ত বানেচা কারি হরি ভক্ত কাগরে রইতে নারী তুই তো ভক্ত বানেচা পূর্ণ করি বড় ওরে বসে আছি কিঞ্চিত পোষা পাবো বলে এই আশা নদীর তীর পড়ি আমার নদী আশা করে এই অত কথা বলতে হবে না বল কি খাবি আজ কানাই জিজ্ঞাসা করছে বটুকে বল তো এত কান্নাকাটি করার প্রয়োজন নেই বল কি খাবি বটু বলছে কানাই রে তুই তো নিজেই বলেছিস ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ওরে কানাই রে ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভকেতে তেরে খেছে না বাঞ্ছা কল্প ভকেতে তেরে খেছে না বাঞ্ছা কল্প তুই তো বলেছিস ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার পিতা মাতা ভক্ত হয় আমার গুরু আর ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু যোগ ভক্ত ভক্ত প্রেমে আমার হাত বাজা বলে ভক্ত আমার গুরু হাত বাজা ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু হরে কৃষ্ণ এটা কিন্তু সত্য কথা মায়েরা কি ভগবান ভক্তকে বাবা বলেছে ভগবান ভক্তকে মা করেছে কি বাবা করেনি কে দ্রোণ ধরা বসুরা ভক্ত না ভক্তকে গুরু করেছে ভগবান ভক্ত ছাড়া আসতে এমন মানব জন্ম পেয়ে যদি আন কথা বলেন কৃষ্ণ কথা যদি না শোনেন আমার তো মনে হয় এই মনুষ্যকুলে জন্মের চেয়ে বরং পশুকুলে জন্ম ভালো ছিল কে গো
এই জন্ম বৃথাই গেল। কৃষ্ণ বলে যদি না কাঁদলাম, তার জন্য যদি এক ফোঁটা চোখের জল না ফেললাম, তাহলে এই জন্মে কি ধিক, এই জন্মের মধ্যে ধিক কি আছে? কি নিয়ে যাব? কিচ্ছু নিয়ে যাব মা? এই মানব দেহটা কি এই আছে এই নাই? নরদেহ সন্দেহ মৃত্যু কাছে আছে, মৃত্যু দেহে রাজ্য করে কিবা সুখ আছে? কি গো, যে রাজনীতি করি, বিজেপি করো, তৃণমূল করো, যেই করো, এ দেহটা তো মিথ্যা। নরদেহ সন্দেহ মানে কি বলে? নরদেহ সন্দেহ মৃত্যু কাছে আছে, মৃত্যু দেহে রাজ্য করে কিবা সুখ আছে? সে যত বড় লাশ সাহেব হোক, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, রাজা, মন্ত্রী, নেতা, যেই শালা হোক, এই মরতে এলে সবার মরতে হবে। দুদিনের রঙ্গমঞ্চ একটু নেচে কুদে নিলাম, আবার ফিরে চলে যেতে হবে। অভিনয় শেষ হলে সবার যেতে হবে। কি গো, সকলার ভাগ্যেতে আছো এ মরণ, সকলের ভাগ্যেতে সকলের সকলের ভাগ্যেতে আছে এ মরণ। অবশ্য সবার একদিন হইবে মরণ। আরে অবশ্য সবার একদিন হইবে মরণ, অবশ্য সবার একদিন হইবে মরণ। মরতে হবে না মা, নাকি কেউ চিরদিন বাঁচবে? তা দুদিন এসেছি, এসে সারাদিন মায়ার সংসারে জড়িয়ে রইলাম। আমার মেয়ে, আমার ছেলে, আমার বিষয়, আমার বাড়ি, এ কর্ম ও কর্মে আমাদের দিন কেটে যায়। গোবিন্দকে ডাকার সময় হয় না। আর একটুখানি সময় এসেছেন, তার মধ্যে যদি আপনারা আন কথা বলেন, কষ্ট হয় না মা? যারা কৃষ্ণ কথার মধ্যে আন কথা বলে তারা তো কাঁটা, ভক্তিপথের কাঁটা তারা। তাই এ কাঁটা রেখে লাভ আছে? কাঁটাকে কেটে দেওয়া উচিত। একটা কথা বলি শুনিন। আমার রাধারানী একদিন বলেছিল সখীদের কাছে যে, সখীরে, জীবনং কৃষ্ণ ভক্তস্য পঞ্চদিন নিচনত কল্প সহস্রাণি। কে যদি কৃষ্ণ ভক্ত হয়ে 5 দিন বাঁচা যায়, তাতে তার জীবন যৌবন ধন্য। কিন্তু কেশবে কৃষ্ণহীন হয়ে, কৃষ্ণ কথা না বলে না শুনে যদি কোটি কল্পকালে বাঁচা যায়, সখীরে, তারে বাঁচার চেয়ে মরণ ভালো। মরণ ভালো। বলে এ জনমে তার কাজ কি বলো? বাঁচার চেয়ে মরণ ভালো। এ জন্মে কাজ কি বলো? যদি হালায় ভেলায় আমাদের জনম গেল, তারে বাঁচার চেয়ে মরণ ভালো। জনমে গেল, জন্মে কাজ কি বলো? জনমে গেল, এ জন্মে কাজ কি বলো? বাঁচার চেয়ে মরণ ভালো। একটা কথা বলি শোনেন। তারপর যখন শেষ হলো না, আমরা কোন যুগে বাস করছি? কলি। এ যুগে শুধু কলি নেই, সত্য যুগে কলি এসেছিল। কলি প্রবেশ করেছিল কার মধ্যে? হিরণ্যকশিপুরের মধ্যে। কলি প্রহ্লাদের বাবা, বাবা হয়ে ছেলের বিষ খাওয়াইয়ে মারতে চেয়েছিল। কলি প্রবেশ করেছিল হিরণ্যকশিপুরের মধ্যে। ত্রেতা যুগে রাবণের মধ্যে কলি প্রবেশ করেছিল। কি একটা নারীর জন্য রাবণ বংশ ধ্বংস হয়ে গেল, গেল না? তারপরে দুঃশাসনের মধ্যে, দুর্যোধনের মধ্যে কলি প্রবেশ করেছিল। ও মেয়েরা, একটা নারীর জন্য ভারত যুদ্ধ শুরু হলো। আর আমরা তো কলিযুগে এসেছি। এই দাপর যেই শেষ হয়েছে, ভগবান থরথর করে কাঁপছে।
যুধিষ্ঠির বললেন সে কি সখা, তোমার কম্পন কেন? বলছে আসছে কলি। ভগবান ভয় পেয়ে গেছেন, আমরা কোন ছাড়। বললো কলি আসছে। বললো কেন? বললে এই কলিতে কি কি হবে জানো? কি বলে? দাতা দাতা হবে, হাড়ি কল্প তরু। দাতায় দাতা হবে, হানি কল্প তরু। তুচ্ছ উচ্চ পদ পাবে, নাপিত হবে গুরু। আরে তুচ্ছ উচ্চ পদ পাবে, নাপিত হবে গুরু। হরে কৃষ্ণ। হবে কি হচ্ছে তো, হয়নি? আস্তে 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 ভগবান কি বলে গেল শুনেছো? জাতের বিচার থাকবে না। আছে কলিযুগে জাতের বিচার। কে গো? হিন্দুর মেয়ে মুসলমানের ঘরে যাচ্ছে, মুসলমানের ঘরে ব্রাহ্মণের ঘরে যাচ্ছে, যাচ্ছে না? ধর্ম ধর্ম লোপ পাবে, জাতের বিচার থাকবে না। বলে বলো যুধিষ্ঠির এই কলিতে কি করে থাকবে? বলে চলো সখা চলে যাই। চলো সখা চলে যাই, এই গলিতে থেকে না গো। চলো সখা চলে যাই, বলে এই গলিতে থেকে না গো। চলো সখা চলে যাই গো। বাহ, চালিয়ে যান। হয়ে এসেছে আমার সময়। 4টের মধ্যে দল তুলে দেবেন, সময় হয়ে আসছে। যত পারে মায়েরা গল্প করুন, আর বলবো না। কুড়ি বুড়ি করো না, এমনিতে বুড়ি হয়ে গেছে, আবার কুড়ি। যা হবে পুরোপুরি রেখো, বহু দূর যাব। না না না, ভালো লাগলে তো হবে না। আমাকে দেখেই প্রথমে ভালো লাগে না, এখন ভালো লাগলে বললে হবে? না না, দলটা তুলে দাও। কটা বাজে? ঠিক আছে, 3:30 বাজে। না মা, ভগবান বলছে যুধিষ্ঠির শোনো, কলিতে আর কি কি হবে জানো? পরধনে পরস্ত্রী, জীবী হবে রত। পরধনে পরস্ত্রী, পরধনে পরধনে পরস্ত্রী, জীবী হবে রত। হবে কি গো? হচ্ছে তো। মায়ের একটু ভাবুন, ঘরে যদি সুন্দরী বউ থাকে, 4 ছেলের মাকে নিয়ে চলে যাচ্ছে। কি না যায় না, কলির মানুষ যায় না। ভগবান বলছে যুধিষ্ঠির এই হবে কলির দশা, এই হবে কলির দশা, এই হবে কলির দশা, এই হবে কলির দশা। সখা চলো সখা এই হবে কলির আরে দশা, চলো সখা চলে যাই গো। এই হবে কলির দশা। কি বলছে আর কি হবে জানো? যুধিষ্ঠির বলছে আবার কি হবে? বলে শোনো, কলির মানুষ কদর্য ভক্ষণ করি